পথের পাঁচালী। আকাশ নামের এক তরুণ বাস করত সবুজ শ্যামল গ্রামে। তার চোখে ছিল আকাশ ছোঁয়া স্বপ্ন। সে একজন চলচ্চিত্র নির্মাতা হবে। তার একমাত্র সঙ্গী ছিল একটি পুরনো ক্যামেরা, যা দিয়ে সে গ্রামের প্রতিটি মুহূর্তকে ফ্রেমে বন্দি করার চেষ্টা করত। তার সবচেয়ে কাছের বন্ধু ছিল নদী। নদী তাকে শোনাত নদীর গল্প, গ্রামের গল্প। সে আকাশের স্বপ্নকে সম্মান করত, কিন্তু তার ভালোবাসা ছিল এই মাটির প্রতি, এই গ্রামের প্রতি। একদিন আকাশ সিদ্ধান্ত নিল তার স্বপ্নকে সত্যি করতে তাকে শহরে যেতে হবে। ঢাকা শহর, স্বপ্নের শহর। সে তার ছোট্ট ব্যাগ গোছাতে শুরু করল, যেখানে সবচেয়ে যত্ন করে রাখল তার ক্যামেরাটি। ট্রেন ছাড়ার সময় নদী তার হাতে একটি ছোট্ট কাঠের নৌকা তুলে দিয়ে বলল, নদীকে ভুলে যাস না। দুজনের চোখেই ছিল বিদায়ের কষ্ট আর ভবিষ্যতের আশা। ঢাকা শহর ছিল এক গোলকধাঁধা। হাজারো মানুষ, উঁচু দালান আর গাড়ির শব্দে আকাশ নিজেকে খুব একা এবং ক্ষুদ্র অনুভব করতে লাগল। তার স্বপ্ন যেন এই শহরের ভিড়ে হারিয়ে যেতে বসল। শহরের জীবন কঠিন ছিল। স্বপ্নের দরজাগুলো এক এক করে বন্ধ হয়ে যাচ্ছিল। তার তোলা ছবিগুলোতে কোনো প্রাণ ছিল না। আকাশ হতাশায় ডুবে যেতে লাগল। একদিন হতাশ হয়ে সে নদীর দেওয়া সেই কাঠের নৌকাটি বের করল। নৌকাটি হাতে নিতেই তার মনে পড়ল গ্রামের কথা, নদীর কথা। সে বুঝতে পারল তাকে অন্যের গল্প নয়, নিজের গল্প বলতে হবে। এরপর আকাশ তার ক্যামেরা নিয়ে শহরের অলিগলিতে ঘুরতে শুরু করল। সে ছবি তুলতে লাগল রিক্সা চালকের ক্লান্ত হাসি, চা বিক্রেতার কর্মব্যস্ততা আর বস্তির শিশুদের নির্মল আনন্দর। তার ছবিগুলো জীবন্ত হয়ে উঠল। তার ছবিগুলো একটি ছোট্ট প্রদর্শনীতে জায়গা পেল। মানুষেরা তার ছবির মধ্যে নিজেদের খুঁজে পেল। আকাশ তার সাহস ফিরে পেল এবং বুঝতে পারল এটাই তার পথ। আকাশ গ্রামে ফিরে গেল। সে একজন সফল চলচ্চিত্র নির্মাতা হয়নি, কিন্তু সে একজন গল্পকার হয়ে ফিরেছে। সে নদীকে তার শহরের গল্প শোনালো ছবির মাধ্যমে। সে তার শেকড়কে ভোলেনি, বরং নিজের পথ পেয়েছে।